গাবতলী বাস টার্মিনালে ভোক্তা অধিকারের অভিযান চলছে। আমরা সরাসরি দেখানো। আমাদের কাছে সকাল থেকে পর্যাপ্ত পরিমাণে ফোন আসতেছে যে পরিবহনে ভাড়া বেশি নিচ্ছে, সবগুলো বাস কাউন্টারে ভাড়া নিচ্ছে। এই জন্য আমরা ইমার্জেন্সি ভিত্তিতে আজকে গাবতলী এসেছি। আমাদের একটা টিম গিয়েছে মহাখালী, আরেকটা টিম গিয়েছে সায়দাবাদ যাত্রাবাড়ি। তো আমরা দেখেছি যে কিছু কিছু পরিবহন আছে যাত্রীদের থেকে দ্বিগুণ তিনগুণ বেশি ভাড়া নিচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আবার অনেক ড্রাইভার পালিয়ে গিয়েছে, ওই ড্রাইভারদের ডেকে এনে আমরা গাড়ি ছাড়ার ব্যবস্থা করছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আচ্ছা, এই ভোগান্তি বন্ধ হতে পারে কি করে আসলে, বা যাত্রীদের করণীয় কি? যাত্রীদের করণীয়, এখন যারা যাত্রী আছে তারা সমন্বিতভাবে যারা যেসব পরিবহনে বেশি ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে তাদের ভয়েস রেজ করতে হবে, কথা বলতে হবে, যারা এই ফায়দাটা লুটতে না পারে, এই কারসাজিটা করতে না পারে। একজন যাত্রীর সাথে কথা হয়েছে আমার, সে বলছে যে টিকিট বুকিং করেছে, বুকিং করার পরে যখন টিকিট কাটতে আসছে তখন তাকে 600 টাকা বেশি দিয়ে তাই সেই টিকিটটা নিতে হয়েছে, তা নাহলে টিকিট দিচ্ছে না। না, এই বিষয়ে আমাদের যেহেতু সবগুলা কাউন্টারে এই ধরনের অভিযোগগুলো আসতেছে, আমাদের যেহেতু জনবল কম পর্যাপ্ত, আমরা পাহারা দিয়ে রাখতে পারবো না তাদের। তা আমরা তাদের পরামর্শ দিয়েছি, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, অভিযোগ করার জায়গা রয়েছে, যে যেখানে থাকে এখানে যদি টিকিটের ছবি তুলে বা কোনো রেকর্ড দিয়ে আমাদের কাছে অভিযোগ করে, নির্বাচন পরবর্তী সময় আমরা তাদের ডাকবো। তাদের ডাকে যদি কোনো অন্যায় খুঁজে পাই আমরা তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। সব যাত্রীকে, সব ভোক্তাদের আমরা বলে দিয়েছি আপনারা অনলাইনে অভিযোগ করেন। আমরা ইনস্ট্যান্ট আজকে মনিটরিংয়ে এসে যেটা আমরা চোখের সামনে দেখি সেই অনুযায়ী আমরা এখন ব্যবস্থা নিতে পারছি ইনস্ট্যান্ট। আর যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ হচ্ছে না তাদের আমরা নির্বাচনের পরবর্তী সময় আমরা অফিসে ডেকে যদি আইন অনুযায়ী কোনো আমরা অপরাধ পেয়ে থাকি আমরা ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন যে গাবতলী বাস টার্মিনালে ভোক্তা অধিকারের অভিযান চলছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছেন অভিযোগ যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রেক্ষিতে কিন্তু যাত্রীরা বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। অভিযোগ জানানোর পরে কিন্তু ভোক্তা অধিকার থেকে কিন্তু অভিযান চলছে, তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে। তা জানি না, একটা নিশাদ ভাই ভোরবেলা রাতে নিয়ে গেছে, আর একটা বড়টা ভাই কি ড্রাইভার এই যে তো আপনার হলো সেলফি, তারপরে এই যে ঢাকা নাগরপুর এর ড্রাইভার পলাইছে, এর ম্যানেজমেন্টে যে কয়জন আছে একটাও নাইকে, ঠিক আছে। এই যে এই পাশে আছে কয়েকজন লোক, কিন্তু ওনাকে কাছে জিজ্ঞেস করলে ওনারা চিনে না, ঠিক আছে। এই যে আপনার ঈদের মধ্যে 150 টাকা কারণে একটা সীমিত আছে, সীমার মধ্যে আছে, কোনো প্রমাণ দেখে না, কোনো প্রমাণই রাখে না যে আপনি কিভাবে করবেন, ভিডিও করবেন আপনারে হ্যারাসমেন্ট করবো। আমি এর আগের ঈদে ভিডিও করছি, আমার হ্যারাসমেন্ট করে, ঠিক আছে। আর এখন তো মনে করলেন 200 টাকা করে আমরা নির্বাচন দিতে পারবো না, নির্বাচনে ভোট দিতে পারবো না, এই প্রথম ভোটার। এখন এটা কার দায়ভার, কার? সরকারের, অবশ্যই সরকারের। আমি তো নির্বাচনে আমি তো ভোট দিতে পারবো না, আমি প্রথম ভোটার। আমি এখন বাসায় ব্যাক করবো, আমি স্টুডেন্ট, আমি টাকা ইনকাম করি নাকি? আমি কি টাকা ইনকাম করি? মগের মূল্য পাইছে যে মানে চাইবো আর দিয়ে দিব। আমি যদি ইনকাম করতাম ভাই দিয়ে পারতাম 200 টাকা দিয়ে আমি যাইতে